হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেল এগ্রিকালচার টিপস। এই যে আমি দেখাচ্ছি বিভিন্ন ধরনের আনারস আমাদের এলাকায় চাষ করা হয়। দেখতে পাচ্ছেন এই গাছের কোয়ালিটি দেখেন। আমি আপনাদের প্রতিটা গাছের কোয়ালিটি দেখাচ্ছি, দেখুন। আমি এর বর্ণনাও করব। আগে আমার এই যে দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখেন প্রতিটা গাছের। এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা বুটা চারা বলি। অর্থাৎ ফল কেটে নেওয়ার পর সেটাকে আমরা অ্যাকচুয়ালি তুলে ফেলে দিই। অনেকে আবার সেই চারাগুলোকে কেটে লাগিয়ে দেয়। 3 থেকে 4 মাসের মধ্যে এই চারা কিন্তু এরকম গ্রোথ করেছে। দেখুন প্রতিটা গাছে কিন্তু সাইড দিয়ে চারা বেরিয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো প্রতিটা কিন্তু গাছ ছিল, ফল কাটার পর লাগানো হয়েছিল। দেখুন প্রতিটা গাছে কিন্তু চারা বেরিয়েছে। তো এই চারাগুলো কিন্তু এটা খুব সুন্দর প্রসেস। এই প্রসেসে আপনারাও এই আনারস চাষ করতে পারেন। এটা কিন্তু আপনার ফল পেতে 18 থেকে 20 মাস সময় লেগে যাবে। কারণ হচ্ছে এটাতে কিন্তু শীত ভাদই করা হবে। লাস্টে যে কার্বাইডটা করা হয় সেই সময়টাতে কিন্তু কার্বাইড করা যায় যদি ভালো মতো মেনটেন্যান্স আপনারা রাখেন। তাছাড়া এই যে দেখুন পাশে এই বাগানটিতে, এটা কিন্তু ওই বাগানের তুলনায় অনেকটা ডিফারেন্স, অনেকটা খুব সুন্দর গ্রোথ করেছে। এটা কিন্তু ছিল চারা। এখানে দেখুন 1 নম্বর 2 নম্বর চারা ইউজ করা হয়েছে। কোনো এখানে কিন্তু ঘাস নেই, প্রতিটা লাইনে দেখতে পাচ্ছেন। এখানে 0.80% অর্থাৎ ডাইরেক্স মারা হয়েছে, যার জন্য পরিষ্কার আছে। আগাছে কোনো আগাছা নেই, গাছ খুব সুন্দরভাবে গ্রোথও করেছে। এটা কিন্তু আপনি কিছুদিনের মধ্যে কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড দিয়ে দিতে পারেন। তাছাড়া কিছুদিন পর, 1 মাস পর যদি এটা ক্যালসিয়াম কার্বাইড দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এখানে চারা দিতে পারবেন। তারপরে দেখুন বন্ধুরা, এটা একটা নতুন গাছ, নতুন বাগান। এই গাছে কিন্তু, এই বাগানে কিন্তু ততটা গ্রোথ নেই যতটা এই বাগানে আপনি গ্রোথ দেখতে পাচ্ছেন। তো দেখুন এখানে কিন্তু 3 নম্বর চারা বা 2 নম্বর চারা এখানে লাগানো হয়েছিল। এখানেও কিন্তু ভালোই গ্রোথ করছে গাছ। এই দিকে দেখতে পাচ্ছেন নতুনটা কার্বাইড দিচ্ছে।